হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং। পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে পারি। অনেক সময় দেখা যায় পুডিংটা পারফেক্ট হতে চায় না, অনেক রকম প্রবলেমে পড়তে হয়। তাই আজকে ডিটেল সহকারে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নেব। আমি একটা প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটা ডিমের পুডিং তৈরি করব। আমি একটা ডিমের পুডিং তৈরি করব, তাই আমার ক্যারামেলটা কম হবে। আপনারা যদি বেশি ডিমের পুডিং তৈরি করেন তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে ক্যারামেল প্রয়োজন হবে। ক্যারামেল তৈরির সময় যদি সামান্য পানি ব্যবহার করা যায় চিনির সঙ্গে, তাহলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়। তাই চেষ্টা করবেন চিনির সঙ্গে পানিটাও অ্যাড করতে। ক্যারামেল নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবো উপর থেকে কালার চলে আসছে তখন আমরা নেড়ে দিব। পুডিং এর ক্ষেত্রে কিন্তু ক্যারামেলের কালারটা পারফেক্ট আসা অনেক ইম্পর্টেন্ট। ক্যারামেলের কালারটা যদি পারফেক্ট হয় তাহলে পুডিংটার লুকটাও চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আমার ক্যারামেলটা হয়ে আসছে। এখন আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর পুডিংটা যেই পাত্রে সেট করব সেটার উপর ঢেলে দিচ্ছি। এখন এই বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারদিকে সেট করে নিচ্ছি। কাজটা কিন্তু দ্রুত করতে হবে। এখন ক্যারামেলটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমার কাছে একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি পারফেক্ট। এখন একটা উইক্স দিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল করে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের স্মেলটা যাওয়ার জন্য আপনারা চাইলে 1 চিমটি এলাচ গুঁড়াও দিতে পারেন। সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই বাটিতে ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটির মধ্যে রেখে দিচ্ছি একটা ছাঁকনি। এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। পুডিংটা যদি একদম স্মুথ পেতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। একটা প্যানের মধ্যে একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। পুডিং এর বাটিটা খুব সাবধানে বসিয়ে দিলাম। এখন আমি পুডিং এর বাটিটাতে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এমন হবে যাতে বাটির 3 ভাগে 1 ভাগ যেন পানির মধ্যে থাকে। পানির পরিমাণটা এভাবে দিলে পুডিং এর ভেতরে পানি যেতে পারবে না। ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিচ্ছি। যদি ঢাকনার মধ্যে কোনো ফুটো থাকে তাহলে ওটা বন্ধ করে দিতে হবে। এখন চুলাটাকে হাই করে পানিটাকে ফুটিয়ে তারপর চুলাটাকে লো করে দিতে হবে। এইভাবে পুডিংটাকে 10 মিনিট ভাপে দিতে হবে। 10 মিনিট পরে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। এরপর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। পুডিংটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি সাইড থেকে কেটে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন পুডিংটা কত ভালোভাবে সেট হয়েছে। যদি আজকের রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।